কোনো রকমের তেল ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। বছর জুড়ে এই আচারটা এভাবে সংরক্ষণ করতে পারবেন, একটুও নষ্ট হবে না। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। আচার বানানোর জন্য এখানে আমি বড় সাইজের 4টা আম নিয়েছি। আমগুলোর খোসা ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে এর গায়ে এক্সট্রা কোনো পানি না থাকে। পানি থাকলে আচারটা সংরক্ষণ করা যাবে না, এজন্য পানিটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে। এখন এই আমগুলো আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এখন মাঝখান থেকে এই আটিগুলো বের করে ফেলে দিচ্ছি। এই আমগুলো এভাবে কাটতে যে আমার কি সমস্যাটা হয়েছে সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবে না, তবে আমি চাই আমার যারা অডিয়েন্স আছেন তারা আমার রেসিপি থেকে জানতে পারুক যে কোনটা করলে সুবিধা বা কোনটা করলে অসুবিধা হতে পারে। তো বেশি পাকাপোক্ত আম হলে মানে আটিগুলো খুব বেশি যদি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে যদি এভাবে গোল গোল চাক করে কাটতে চান অনেক খাটনি হয়ে যাবে। আমি এই আমগুলো কাটতে যে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। কাটার এই ভিডিওগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা কষ্ট হয়েছে। তাই চেষ্টা করবেন খুব বেশি পাকাপোক্ত আম না নিয়ে একটু আঠিটা একটু কম শক্ত হয়েছে এমন আম নিতে। এখন এই আমগুলোর ভিতরে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 4টা বড় সাইজ আমের জন্য 1.5 কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই আমের বাটিটা একটা সাইডে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য প্যানে 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1/2 চা চামচ নিয়েছি রাঁধুনি। অনেকেই রাঁধুনিটা চিনেন না, এজন্য একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে রাঁধুনিটা দেখতে এমন। একটা তেজপাতা ছোট টুকরো করে নিয়েছি আর 2টা শুকনো মরিচ নিয়েছি। এখন অল্প আঁচে এই সব মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে আর এই সব কিছু পটপট করে ফুটতে থাকবে, তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাটা ব্লেন্ডারের জগে নিয়ে আধা ভাঙা করে নিব। এদিকে চিনিগুলো গলে গিয়ে এরকম শিরা হয়ে গিয়েছে আর আমগুলো খুব ভালো করে ভিজে এরকম নরম হয়ে গিয়েছে। আমের ভিতরে যখন চিনি মিশিয়েছিলাম ওই সময় আমার কারেন্ট চলে গিয়েছিল। তো কারেন্ট চলে যাওয়ার কারণে এই ভিডিওটা আমি ওই দিন শ্যুট করতে পারিনি, পরের দিন আমি শ্যুট করেছি। যার কারণে আমগুলো অতিরিক্ত ভিজে গিয়ে এরকম একটু শুটকি মাছের মতন হয়ে গেছে দেখতে। তো সমস্যা নেই, এগুলো আমি ঠিক করে নিব। তার জন্য এটা আমি প্যানে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখবেন বলক চলে আসবে। এই সময় স্প্যাচুলা দিয়ে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু এগুলো কাঁচা আম, একদিন এরকম কেটে রাখার জন্য আমগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে। এখন এই কালো কালো ভাবটা আমি কিভাবে দূর করব সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে আমি একটা লেবুর রস সম্পূর্ণ এভাবে চিপে দিয়ে দিচ্ছি। যদি কোনো কারণবশত আপনাদেরও এরকম কোনো সমস্যা হয় তাহলে লেবুর রস দিয়ে দিবেন, দেখবেন আমের কালারটা আগের অবস্থাতে ফিরে আসবে। এখন 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, এটাই পারফেক্ট আছে। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে এটা জাল করে নিতে হবে। এই অবস্থাতে চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি আছে। আমের কালার পুরো চেঞ্জ হয়ে এরকম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আর চিনির শিরাটাও দেখেন আগের থেকে ঘন হয়ে এসেছে। সব শেষে এখানে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলাটা। এই মশলাটা সব শেষে দিয়ে এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিব। আর এই অবস্থাতে আর বেশি জাল করব না, জাস্ট 1 মিনিটের মতন জাল করে চুলাটা বন্ধ করে দিব। এই আমার আচারের শিরাটা এরকম একটু ঝোল ঝোল থাকবে। চুলাটা বন্ধ করে দিলে এটা আরেকটু ঘন হয়ে আসবে। আচারটা এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর এই আচারটা দেখতে স্বচ্ছ কাচের মতন হয়েছে। আর এই আচারটা খেতে কিন্তু স্বাদে কোনো অংশেই কম না। ভিডিওতে যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কারোর রেসিপিতে দেখবেন এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবে না। সত্যি কথা বলতে আচারটা সংরক্ষণ করব কি বানাইতে দেরি, আচারটা একদিনেই শেষ করে ফেলছে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন।